হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো এখন রান্না বসিয়ে দিয়েছি। রান্নার জন্য এই তো মাছ ধুয়ে ভালো করে, এটা রিঠা মাছ ভালো করে ধুয়ে লবণ হলুদ মেখে রেখে দিয়েছিলাম। এখন ভেজে নেব। তেল বসিয়ে দিয়েছি এখানে। এগুলি অনেক ফুটে, তাই ঢেকে ঢেকে ভাজতে হয়। প্রচুর ফুটে মাছগুলি। আর রান্না করব এই তো এখানে আমি ব্লেন্ডারে নারকেল ব্লেন্ডার করে নিয়েছি। নারকেল ব্লেন্ডার করে নিয়েছি। এটা দিয়ে ইলিশ মাছের ডিম দিয়ে ভাজি করব। নারকেল আর কাঁচামরিচ আর এটা মশলা আলু দিয়ে রান্না করব মাছটা। আর ভাত ডাল হয়ে গেছে। সকালবেলা রুটি আলু ভাজি করে মেয়েকে স্কুলে খাওয়ার পাঠিয়ে দিয়েছি। তারপরে আমরা খেয়েছি, ঠাকুমা, আমি, আমার শাশুড়ি সবাই মিলে খেয়েছি। মাছগুলি ভাজতে অনেক ভয় লাগে, দিয়ে ফুটে অনেক ফুটে মাছগুলি। মাছ রান্না হয়ে গেছে। এখন এতে ইলিশ মাছের ডিমটা আমি হাতে কষলিয়ে নারকেল দিয়ে আর লবণ হলুদ কাঁচামরিচ বাটা দিয়ে মেখে বসিয়ে দেব। একদম ভাজা ভাজা হবে এটা। মেয়ে স্নান করতে গেছে তাই এরকম করছে ও দুষ্টামি। এই তো এখান দিয়ে আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। বলো, দাঁড়া আমার হাত দিয়ে নি। আর তো এখান দিয়ে মাছ হয়ে গেছে আমার। ভালো করে লাল লাল করে ভেজে নেব। এটা আর জল দেব না, এরকমই শুকনো শুকনোই হবে। আরেকটা করি আমরা এরকম পিস পিস করে কেটে তারপর নারকেল ভেজে জিরে বাটা দিয়ে নারকেল ভেজে একটু ঝোল ঝোল করে রান্না করি। ওটাও মজা লাগে, আবার এটাও মজা লাগে। কেন উপরে? দিদা ফুল দেয় নাই, স্নান করছে, এখন ঠাকুরকে ফুল দেবে। ঠাম্মাকে ডাকতেছে। হালকা একটু চিনি দিয়ে দেব, দিয়ে নামিয়ে নেব। আর একটু ভাজা ভাজা হোক। এই তো আজকে রান্না বান্না। শাশুড়ির জন্য একটু সয়াবিন আলু দিয়ে রসা করব, টমেটো দিয়ে জিরে বাটা দিয়ে, নিরামিষ। কোনো মাছ রান্না হয়নি তাই চুলা মুছতে পারিনি। চুলা এখন মুছে শাশুড়ির জন্য রান্না করব। মুগ ডাল রান্না আছে কালকের। এই তো নিরামিষ রান্না বসিয়ে দিয়েছি। এখানে টমেটো আলু দিয়ে একটা ঝোল করেছি, নামিয়ে নেবে। এখন হয়ে গেছে। বলো, ভাত খাবা? আচ্ছা দিচ্ছি, দাঁড়াও। মোবাইলটা যেন কুঁজে তোমার, দাঁড়া রসটা নামিয়ে নি, খাওয়াই দেবো। মায়ের চুপ করে বসো। এই যে ভাত খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, এখন মোবাইল নিয়ে আসছে। একটু ডিম ভাজি দেই, ইলিশ মাছের ডিম ভাজি। আচ্ছা, এই তো ইলিশ মাছের ডিম ভাজি। ওর বাবার জন্য বাজারে ভাত পাঠিয়ে দিয়েছি, এখন মেয়েকে ভাত খাইয়ে দেবো। তুমি তো লক খুলতেই পারো। আচ্ছা তুমি খাইও না, এটা খাইবো না, ওটা খাইবো না। লক খোলো, লকটা খোলো।
ধরো অফ করো। মজা নেই? ইলিশ মাছের ডিম আর নারিকেল দিয়ে বডি মাজি করছি। কি বলো? এই মিষ্টিটা আমি তামিল থেকে এনেছিলাম। তো কেমন খেতে আজকে আমি তৈরি করব। 2 প্যাকেট এনেছি, 1 প্যাকেটই এখন তৈরি করে দেখব কেমন খেতে। কিভাবে তৈরি করে তাও জানি না, নিজের মন মতন করে তৈরি করে নেব। এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি, আর এখন প্যাকেটটা আমি কেটে নেব। এই তো প্যাকেটটা ছিঁড়ে নিয়েছি, এখন থালে ঢেলে নেই। একটা ময়দার মানে গুঁড়া দুধের মতন দেখতে, আর কেমন হয় দেখি মেখে। আমি এটা একটু মোবাইলে দেখলাম যে ঠান্ডা জল দিয়ে কাই করে নিয়েছে, গরম জল আর ব্যবহার করিনি। এই তো এখন আমি ভালো করে মথে নিয়েছি। একটু কিছুক্ষণের জন্য রেখে দেব, তারপর আমি তেল বসিয়ে দেব, তেলে ভেজে নেব। তারপর আমি চিনি শিরা বসানোর সময় দেখাবো। এখন আমি জলটা নামিয়ে নেব। এখানে আমি চিনি শিরা করার জন্য বসিয়ে দিয়েছি মিষ্টির জন্য। এই তো পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, আর এখানে তেল বসিয়ে দিয়েছি মিষ্টি বানানোর জন্য। এখন আমি গোল্লা করে এই মিষ্টি তৈরি করে নিই, তারপর আবার দেখাচ্ছি। একটু ঘি নিয়ে নিয়েছি, ঘিটা একটু হাতে মেখে নেব। দেখবা কি বানা, ভালো করে গোল্লা করে নেব। গোলাপ জামুন যেহেতু ছোট ছোট হয়, তাই আমি ছোট ছোট করে গুচি করে নিয়েছি। এখন আমি কয়েকটা গুচি করে নিই, তারপর আবার দেখাচ্ছি পরে। এই তো কয়েকটা হয়েছে, আর 2টা আছে, 2টো হলেই হয়ে যাবে। এটা এখন আমি ভেজে নেব, দেখি কেমন হয়। আগে একটা হয়ে গেল। প্রথম আমি এরকম মিষ্টি তৈরি করলাম, রেডিমেড মিষ্টি। এগুলি অনেক বড় বড় হবে। এই তো দেখুন কতটা ফুলে গেছে, অনেক বড় বড়। এখন আমরা চিনি শিরাতে দিলে আরো বড় হবে এগুলি। একটু লাল লাল করে ভেজে নেব, যেহেতু দেখতে পুরো দই বড়ার মতো লাগছে। না দই বড়া না, দই বড়ার মতোই লাগে। এখন আমি চিনি শিরাতে দিয়ে দেব। এক এক করে আমি এগুলিও দিয়ে দেব, আস্তে আস্তে ভাজা হোক। এবার সবগুলি দিয়ে দেব। এই তো আমার সবগুলোই মিষ্টি ভাজা হয়ে গেছে, এখন রসে চুবিয়ে দিয়েছি। আস্তে আস্তে রস ভিজবে আর নরম হবে। 10-15 মিনিট পরেই আমি এগুলি উঠিয়ে নেব। মেয়েকে একটা উঠিয়ে দিলাম, বললাম যে খেয়ে দেখ কেমন হয়েছে। গরম।